ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেই নদিয়া তাহেরপুরে সভা করেন তিনি এবং ঠাকুরনগরে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখছেন সরাসরি কলকাতা টিভিতে। পুজো দিচ্ছেন তিনি মতুয়াগড়ে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি জেলা সফরে নেমেছেন। যেমনটা তিনি জানিয়েছিলেন যে 1 মাস ব্যাপী তিনি বিভিন্ন জেলায় কর্মসূচি করবেন। সেই সূচিকে সামনে রেখেই আজ নদিয়ার তাহেরপুরে প্রথমে জনসভা সারেন এবং এই মুহূর্তে ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মতুয়াগড়ে তিনি পুজো দিচ্ছেন। শুক্রবার নদিয়া তাহেরপুরের সভা থেকে একযোগে নির্বাচন কমিশনার ইডিকে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তার অভিযোগ, কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছে, ইডি করছে বিরোধীদের। একই সঙ্গে বিজেপিকে 10-0 গোলে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আপনাদের জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আইপ্যাকের সল্টলেকের অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও গিয়েছিল তদন্তকারীরা এবং তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় গতকাল বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন জানতে পারেন যে প্রতীক জৈনের বাড়িতে উপস্থিত হয়েছে ইডি, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান এবং একেবারে সমস্ত ফাইল নিয়ে তিনি বেরিয়ে আসেন। তারপরেই আইপ্যাকের দপ্তরে যান এবং সেখান থেকেও বেশ কিছু ফাইল দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসের ভেতরে ছিলেন এবং বেশ কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসছেন তার নিরাপত্তা রক্ষীরা এবং গাড়িতে তা রাখা হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বলেন যে ওদের তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী রণকৌশল তা হাতানোর চেষ্টা করা হচ্ছে। এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুকেই সামনে রেখে সরব হন নদিয়া তাহেরপুরের সভা থেকে। নির্বাচন কমিশন আর ইডিকে একযোগে আক্রমণ শানান এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুরনগরে পুজো দিচ্ছেন তিনি। মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মতুয়াগড় যাকে নিয়ে এত উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। আমরা জানি এসআইআর আবহ, ভোটার তালিকা নেমের সংশোধনী প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াতে সবচেয়ে বেশি নাম যদি বাদ গিয়ে থাকে তাহলে মতুয়াগড় থেকে নাম বাদ গিয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রক বারংবার আশ্বাস দিয়েছে যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু এখনো আশ্বাস পাননি মতুয়ারা। 2 সপ্তাহেরও ব্যাপী তারা অনশনে বসেন তাদের নাগরিকত্ব যাতে দেওয়া হয় সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে। এবং এই মুহূর্তে মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে, মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কলকাতায় আজ রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 ছবি আপনাদের দেখাচ্ছি। যাদবপুর 8B মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি এবং সেই কর্মসূচিতে নেমেছেন মুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, গতকাল 2.5 বছর আগের একটি কয়লা পাচার মামলা, যেখানে মূল অভিযুক্ত অরূপ মাঝি ওরফে লালা, সেই ঘটনায় ইডি আবারও তল্লাশিতে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং দেখা যায় যে বৃহস্পতিবার আইপ্যাকের সল্টলেকের অফিস সহ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও যায় তদন্তকারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতে পারেন যে প্রতীক জৈনের বাড়িতে যাওয়া হয়েছে, সেখানে তিনি উপস্থিত হন। বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে এসে তিনি বলেন যে আমাদের সমস্ত হার্ড ডিস্ক হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল ইডির তরফে এবং সেই সমস্ত কিছু নিয়ে এসেছি। তারপরেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান আইপ্যাকের অফিসে, যেখানেও ইডির তল্লাশি চলে। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন
আমাদের পার্টির সমস্ত ডেটা, এসআইআর এর কাজকর্মের সমস্ত নথি ডেটা ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা অপরাধ। আমরা রেজিস্টার্ড রাজনৈতিক দল, ইনকাম ট্যাক্স দিয়ে আমাদের দলের তথ্য স্ট্র্যাটেজি ট্রান্সফার করেছে, মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহার করেছে, এটা অপরাধ। সরব মুখ্যমন্ত্রী। গতকাল আইপ্যাকের অফিস থেকে আমরা দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করেন। 4 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে ছিলেন তিনি, এবং সেই আবহে তার নিরাপত্তা রক্ষীরা বেশ কিছু ফাইল নিয়ে এসে গাড়িতে জমা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে জানান যে এসআইআর এর নামে মানুষকে হয়রানি করছে। এসআইআর নিয়ে আমাদের যে কাজকর্ম চলছিল, অভ্যন্তরীণ কাজ, সেই কাজ আমরা সামাল দিচ্ছিলাম, সেই সমস্ত নথি নিয়ে নিয়েছে এটি। বিজেপি কি ভাবছে গায়ের জোরে সব দখল করবে? বাংলা জিততে চাইলে রাজনৈতিকভাবে লড়ুক। আমাদের ফিনান্সিয়াল পেপার, পলিটিক্যাল পেপারস হাতিয়ে নিয়েছে তদন্তকারী দল। নির্বাচনী রণকৌশল হাতিয়ে নিয়েছে, একাধিক অভিযোগ তোলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন। এবং গতকালই দেখি প্রত্যেক জেলায় ব্লকে ব্লকে প্রতিবাদের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটা প্রত্যেক জেলায় ব্লকে ব্লকে মিছিল বেরোয় এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি রাজপথে। যাদবপুর 8B বোর্ড থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি এবং তার হাজরা মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নেমেছেন, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে, যেমনটা তিনি আগেই জানিয়েছিলেন যে জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন জেলায় তিনি সফর করবেন, সেখানে জনসভা করবেন, নির্বাচনী রণকৌশল ঠিক করবেন। আজ নদিয়া তাহেরপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মতুয়াগড়ে তিনি পুজো দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি আমরা কলকাতা টিভিতে। একদিকে প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রীর, অন্যদিকে ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26 বিধানসভা নির্বাচন সামনেই এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়তো আর নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করা হবে। সেই আবহে গতকালের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক রণকৌশল তৈরি করে দেওয়া হয়েছে। ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কলকাতা টিভিতে। বৃহস্পতিবার আইপ্যাকের সল্টলেকের অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও গিয়েছিল তদন্তকারীরা এবং তাকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলার রাজনীতি। এই মুহূর্তে ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নদিয়া তাহেরপুরে তিনি প্রথমে জনসভা করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ঠাকুরনগরে পুজো দিচ্ছেন তিনি।